ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজ আমি ভৌতবিজ্ঞানের সাজেশন কোশ্চেনগুলো নিয়ে এসেছি। গ্রুপ একের দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। এখানে 15টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর হবে অপশান ডি, অক্সিজেন। দুই দাগের কোশ্চেন, নিচের কোনটি চাপের এসআই একক? অপশান এ, বি, সি, ডি। চাপের এসআই একক হচ্ছে অপশান বি, পিএ, পাস্কেল। তিন দাগের কোশ্চেন, গ্যাসীয় পদার্থে আণবিক ভর এম এবং বাষ্প ঘনত্বের ডি সম্পর্কটি হলো? অপশান এ, বি, সি, ডি। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, এম সমান 2d। পরের কোশ্চেন, নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ। ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে। সঠিক উত্তর হবে অপশান সি, উপাদানের প্রকৃতির উপর। পরের কোশ্চেন, একটি পাতলা লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি হবে? সৎ ও অবশীর্ষ, অসৎ ও অবশীর্ষ, সৎ ও সমশীর্ষ, অসৎ ও সমশীর্ষ। অপশান এ, বি, সি, ডি। সঠিক উত্তর হবে অপশান ডি, অসৎ ও সমশীর্ষ। 6 দাগের কোশ্চেন, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটি ফোকাস দৈর্ঘ্য হবে 20 সেমি, 15 সেমি, 10 সেমি, 40 সেমি। সঠিক উত্তর হবে অপশান সি, 10 সেমি। 7 দাগের কোশ্চেন, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? পরিবাহী, অর্ধপরিবাহী, অতিপরিবাহী, অন্তরক। সঠিক উত্তর হবে অপশান বি, অর্ধপরিবাহী। পরের কোশ্চেন, গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? ফিউজ তার বলেছে কোনটির সাথে যুক্ত থাকে? আর্থ লাইন, নিউট্রাল লাইন, লাইফ লাইন, লাইফ ও নিউট্রাল লাইন। আমরা জানি ফিউজ তার সবসময়ের জন্য প্লাস তার অর্থাৎ লাল তারের সাথে যুক্ত থাকে, সেটি হচ্ছে অপশান সি, লাইফ লাইন। 1.9 কোশ্চেন, রেডিয়াম পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে মৌলটি উৎপন্ন হয়? অপশান এ, বি, সি, ডি। সঠিক উত্তর হবে অপশান এ। 10 দাগের কোশ্চেন, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। সঠিক উত্তর হবে অপশান এ, কে, পটাশিয়াম। পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। 11 দাগের কোশ্চেন, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো? সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ নাম কি? H2O, CO2, C2H2, CH4। সঠিক উত্তর হবে অপশান সি, C2H2। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে? অপশান বি, উভয় তড়িৎদ্বারে জারণ ঘটে। অপশান সি, উভয় তড়িৎদ্বারে বিজারণ ঘটে। অপশান ডি, ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। সঠিক উত্তর হবে অপশান ডি,
ক্যাথোডে জারণ এবং অ্যানোডে বিজারণ ঘটে। পরের কোশ্চেন, নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয়? গাঢ় H2SO4, CaO, CaCl2, P2O5। সঠিক উত্তর হবে অপশান বি, CaO। পরের দাগের কোশ্চেন, ক্যালামাইন নিচের কোন ধাতুর আকরিক? CuAlFeZn। ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি অ্যালকোহল? অপশান এ, বি, সি, ডি। নিচের কোনটি একটি অ্যালকোহল? CH3O CH3, অপশান বিতে CH3CHO, অপশান সিতে CH3COOH, অপশান ডিতে CH3CH2OH। সঠিক উত্তর হবে অ্যালকোহলটি অপশান ডি। গ্রুপ বি দাগে কি বলেছে? নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। এখানে মোট তোমাদের 21টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? সঠিক উত্তর হবে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি? সঠিক উত্তর হবে সক্রিয় পরমাণু। সক্রিয় যে পরমাণুটি থাকে সেই পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়। পরের কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? সঠিক উত্তর হবে উষ্ণতা বাড়ে। অথবা তাকে কোশ্চেন কি বলেছে? বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো ড্যাশ। কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? সঠিক উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ারে কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। পরে কোশ্চেন, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়? স্থির চাপে চার্লসের সূত্র অনুযায়ী কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়? সঠিক উত্তর হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 2.4 কোশ্চেন, অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, সত্য না মিথ্যা? অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন কি গণ্য করা হয়? গ্যাসের অণুগুলির আয়তন কি গণ্য করা হয়? না, এটা মিথ্যা রয়েছে। গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় না, এটি হবে মিথ্যা। পরের কোশ্চেন, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? Jm-1, K-1, S-1 ভাজিতক Wm-1 ইন্টু K-1। এটি হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। অথবা দেখে প্রশ্ন কি বলেছে? তরলের আপাতত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? তরলের নিজস্ব ধর্ম হচ্ছে প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ। দুই দশমিক 6 কোশ্চেন, গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে উত্তল দর্পণ। উত্তল দর্পণ ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, কোন ধরনের লেন্সের দ্বারা দূরের দৃষ্টি প্রতিকার করা যায়, অর্থাৎ দূরের দৃষ্টিকে লক্ষ্য করা যায়? সঠিক উত্তর অবতল
লেন্স, অবতল লেন্সের দ্বারা দূরের দৃষ্টিকে প্রতিকার করা যায়। অথবা দেখো কোশ্চেন কি বলেছে, গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো? গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝা হয়? অর্থাৎ গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয়, গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয়, গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয়, গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় গোলীয় দর্পণের মেরু। 2.8 কোশ্চেন, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? হচ্ছে নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক ধারাকার উময়ক, নিম্ন গলনাঙ্ক থাকবে এবং উচ্চ রোধাঙ্ক থাকবে একটি ফিউজ তারে। পরের কোশ্চেন, ডায়নামো ও মোটরের মৌলিক পার্থক্য লেখো। ডায়নামো এবং মোটরের মৌলিক পার্থক্য কি? যান্ত্রিক থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, এটি হচ্ছে ডায়নামো ও মোটরের মৌলিক পার্থক্য। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয় বিভাজন। এই প্রশ্নটা তোমাদের কিন্তু আগেও আলোচনা করা হয়েছে। পরের কোশ্চেন কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলাতে বলেছে। প্রথমটা কি বলেছে, গ্রুপ 17 এর মৌল যার তড়িৎ ধনাত্মকতা সব থেকে বেশি। অপশান এ, বি, সি ডির মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি, প্রথমটির সাথে সি রয়েছে, অর্থাৎ ফ্রি এফ, এটা হচ্ছে 1 নম্বর। তুই দেখে বলেছে কি, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি? একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো Mg, এটা হবে 2 নম্বর। পরের কোশ্চেন বলেছে, একটি ধাতু যেটিকে অক্সাইডের কার্বন বিজারণ ও পদ্ধতিকে প্রস্তুত করা হয়, একটি ধাতু যেটিকে অক্সাইডের কার্বন বিজারণ পদ্ধতিকে প্রস্তুত করা যায়, এটি হবে অপশান বি, Sm, এটি হবে 3 নম্বর। এবং অবশেষে ব্রাক্স উপস্থিত হয় Zn, জিঙ্কে, এটা হবে 4 নম্বর। 2.12 দাগের কোশ্চেন কি বলেছে, সমযোজী যৌগে কোন দ্রব্যকে দ্রবীভূত হয়? সঠিক উত্তর হবে সমযোজী অধ্রুবীয় দ্রব্যকে দ্রবীভূত হয়। পরের কোশ্চেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়াম জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে জলীয় দ্রবণে অ্যামোনিয়াম জলীয় দ্রবণে যোগ করলে যে পদক্ষেপটি পড়ে থাকে সেটি হচ্ছে AlOH3। পরের কোশ্চেন, ওলিয়াম কি? ওলিয়াম হচ্ছে H2S2O7, এটাকে বলা হয় ওলিয়াম। অথবা তাকে কোশ্চেন কি বলেছে, NH4NO2 কে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয়? NH4NO2 কে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয়? সঠিক উত্তর হবে নাইট্রোজেন গ্যাস, অর্থাৎ N2, এই গ্যাসটা নির্গত হয়।
পরের কোশ্চেন, জলের মধ্যে কোনো আয়নে উপস্থিতি মূর্ছে ধারাকে ত্বরান্বিত করে। জলের মধ্যে কোন আয়নের উপস্থিতি মূর্ছে ধারাকে ত্বরান্বিত করে? সঠিক উত্তর হবে Cl- এই আয়নে উপস্থিতিতে মূর্ছে ধারাকে ত্বরান্বিত করে। পরের কোশ্চেন, ইনভারের উপাদানগুলি লেখো। ইনভারে কোন কোন উপাদান রয়েছে? ইনভারে রয়েছে Fe এবং Ni, এই দুটি উপাদান রয়েছে ইনভারে। অথবা কোশ্চেন কি বলেছে, গ্যালভানাইজেশন বলতে কি বোঝো, বা গ্যালভানাইজেশন বলতে কি বোঝায়? অর্থাৎ দস্তা ধাতুর প্রলেপকে বলা হয় গ্যালভানাইজেশন। দস্তার ধাতুর প্রলেপ কে বলা হয় গ্যালভানাইজেশন। পরে কোশ্চেন, সিএনজি বলতে কি বোঝো? সিএনজি অর্থাৎ কম্পোস্ট ন্যাচারাল গ্যাস, আমরা এটা সবাই জানি। কম্পোস্ট পয়কার দন্ত সৈড, কম্পোস্ট ন্যাচারাল গ্যাস, কম্পোস্ট ন্যাচারাল গ্যাস সিএনজি বলতে বোঝায়। পরে কোশ্চেন, কাঁচা ফল পাকতে বা পাকাতে কোন পদার্থ ব্যবহার করা হয়? কাঁচা ফল পাকাতে কোন পদার্থ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ইথিলিন। ইথিলিন হচ্ছে কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয়। অথবা দেখে কোশ্চেন কি বলেছে, একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের নাম লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈব ভঙ্গুর প্রাকৃতিক পলিমারের নাম কি? সঠিক উত্তর হবে প্রোটিন। প্রোটিন হচ্ছে একটি বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈব ভঙ্গুর পলিমার। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন প্রশ্ন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।